প্যান্ডেলেরও খবর দিয়ে আসবো, ঠিক আছে? হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আমার ঘরে সব লন্ডভন্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসারের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে হলো রোববার, এখন বাজে সকাল 8টা। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভিতরে সমস্ত খাট খুলে নেওয়া হচ্ছে। কেন পুরোটাই তোমাদের জানাবো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে কেন খাটগুলো খোলা হচ্ছে। ড্রয়িং রুমের খাটটা খোলা হয়ে গেছে, এবার বেডরুমের খাটটা অর্ধেক খোলা হয়েছে, বাকিটা খুলবে। তৃষা সকাল 7:30টায় পড়তে গেছে, মা আর সোমু এখানে বসে মেডিসিন খাচ্ছে, আর আমি রান্নাঘরে কাজ করছি। আর এইদিকে লেবারটা খাটটা খুলছে, মাঝে মাঝে এসে দেখতে হচ্ছে, একা একা খুলতে পারছে না, ধরতে হচ্ছে। তৃষার বাবা তৃষাকে টিউশন থেকে আনতে গেছে, এই জন্যই আমাকে লেবারটাকে হেল্প করতে হচ্ছে। আমাকে বিয়া করবি তুই? তুই না বললি নি বাবু দিকে আমি বিয়া করব। আপনি মা আমার অপমান করবে না? কেন অপমান করবে না? তুই যদি আমার বিয়া করতে চাস চল, রাজি, আমি রাজি, চল। তুই না বললি আমাকে বিয়া করবি, তো চল বিয়ে করে চল। ছুটির দিন রোববার, আর বৃষ্টি বৃষ্টি আছে, সেই জন্য আলুর পরোটা করছি সকালে ব্রেকফাস্টের জন্য। আর সোমু বলছে আমাকে বিয়ে করবে। আর এইদিকে বেডরুমের খাটটাও খোলা হয়ে গেছে, একটু ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে ড্রয়িং রুমের বেডটাও খোলা হয়ে গেছে, আর লেপ তোষকগুলো সব সোফার উপরে রেখেছি। বাইরে বৃষ্টি হচ্ছে। এদিকে দেখ, টাকা টাকা টাকা। নিপা শোন না, নিপা বাবা বলে একই গরিব। হ্যাঁ গরিব। শোন না, শোন শোন, হ্যাঁ আমি তেল দিইনি বেশি। এই শোন, আলুর পরোটা খাওয়ার পরে বেনারসি কিনতে যাবো। হ্যাঁ না না, আপনি গোবাবু দিকে আপনি এখন বলতে গেলেন গোবাবু মনে করুন না, খায়ে আমি আর তুমি বেনারসি কিনা নিয়ে আসবো, ওদিকে ক্যাটারিং এর খবর দিয়ে আসবো, প্যান্ডেলেরও খবর দিয়ে আসবো, ঠিক আছে? না, আপনি আমাকে মাফ করেন না কেন, তুই তো বললি আমাকে বিয়ে করবি। না, আপনি আমাকে মাফ করেন, মাফ করেন। কেন করবি না তাহলে বিয়ে? আমি কই বলেন বিয়ে করতে আমাকে একটু করবি, তুই না বললি আজকেই করবো কিন্তু বিয়া। মা যাবো তো কিছু বলতে এই দেখ ঘর আর সব খাট খাট খুলছে। গাল ভরা বলবো। ও কি বললো তোমরা তো শুনতেই পেলে। সোমু, মা আর তৃষাও পড়ার থেকে চলে এসছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর রান্নাঘর দেখো একদম নোংরা হয়ে আছে, পরিষ্কার করা হয়নি, এটা পরিষ্কার করে তারপর দুপুরে রান্নাটা করব। সোমু, মা আর তৃষা খেতে খেতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপর খেয়ে নেব, খেয়ে তারপর দুপুরে রান্নাটা করব। আর তৃষাকে বলেছি পুজো করতে, পুজোটা তৃষা আজকে দিয়ে দিবে, যেহেতু আজকে সব ঘরের উল্টোপাল্টা হয়ে আছে সব কিছু। সকালের পর্ব মিটিয়ে দুপুরের পর্ব শুরু, মোটামুটি রান্না হয়েই গেছে। চিকেনটা বসিয়েছি লাস্টে, চিকেন বসিয়ে আমি এবার রান্নাঘর থেকে বেরিয়ে যাব। চিকেনের গন্ধ একদমই শ্যুট করতে পারি না, বমি হয়ে যায়, সেই জন্য তৃষাকে বলেছি চিকেনটা দেখে নে। আর রান্না করতে করতে খুব বড় একটা বিপদ ঘটে গেছিলো, অল্পের জন্য আমি আজকে হয়তো আর নাও থাকতে পারতাম। এই যে তোমাদের দেখাচ্ছি, বেসিনের যে দেখতে পাচ্ছ বেসিনের গোল জায়গাটা, সেখানে একটা নেট দেওয়া আছে, সেখানে আমি মাছ ধুচ্ছিলাম, হঠাৎ করে একটা বিশাল বড় সাপ ওই পাইপ দিয়ে ঢুকে আমার একদম হাতের মধ্যে কামড় দিয়ে দিত। তো আমি তো সেই চিৎকার করে ঘর থেকে সবাইকে ডাকছিলাম, যেহেতু মা অসুস্থ, হাঁটতে পারে না, আর সোমু তো বোঝেই না কিছু। তৃষাও ছিল ওপরে, তারপর তৃষা ওপর থেকে নামলো আর সোমু বারান্দায় গিয়ে গঙ্গাদাকে চিৎকার করে ডাকলো। তারপর চারিদিকে ফিনাইল, কার্বলিক অ্যাসিড দিয়ে সাপটাকে তাড়ানো হলো, তারপর রান্না করতে এসেছি, এই জন্য একটু লেট হয়ে গেছিলো। এদিকে গ্যাস জ্বলছিল আর এদিকে সাপটা ঢুকে গেছিলো ওই পাইপ দিয়ে, আর হাতটা আমার ওই পাইপের ওখানেই ছিল, মাছ ধরছিলাম যেহেতু, আর খুব ভয় পেয়ে গেছিলাম। এর কলটা চালিয়ে দেওয়াতে সাপটা আবার নিচে নেমে গেছে। আর এদিকে তৃষাকে বলেছিলাম চিকেনটা দেখতে, তৃষা চিকেনটা দেখে নিচ্ছে, আমি এবার স্নানে যাব। আমার চিৎকার শুনে মা ভেবেছিল গ্যাসের কোনো দুর্ঘটনা ঘটেছে, আর ওই পাইপ দিয়ে যে সাপ উঠে আসবে ওটা কেউ ভাবতেই পারেনি, আমিও ভাবতে পারিনি যে ওখানে সাপ থাকবে। আর সাপটা কেমন জিভ দিয়ে কেমন করছিল মাথাটা বাড়িয়ে দিয়ে, আমার মাথাতেই বুদ্ধি ছিল না কি করব। তারপর মা বলছিল জল ঢেলে দাও, তো আমি জল কোথায় পাবো, পরে হুট করে আমি অনেক দূর থেকে কলটা কোনো রকম চালিয়ে দিয়েছি, সেই চালিয়ে দেওয়াতে সাপটা ঠাকুর ঠাকুর করে নেমে গেছে। আর আমি যদি একটু অন্যমনস্ক হয়ে কাজ করতে থাকতাম বেসিনের মধ্যে, তাহলে কিন্তু সাপটা আমার হাতে কামড়ে দিতে পারত।
আজকে আমাদের লাঞ্চ মেনু ছিল তাজা রুই মাছের ঝিঙে আলু দিয়ে ঝোল, আর করেছিলাম পটল ভাজা, চিচিঙ্গে ভাজা, আর সকালে যে আলুর পরোটা করেছিলাম একটু আলু সিদ্ধ রয়ে গেছে। এইদিকে আছে সোমু আর তৃষার জন্য চিকেন। সোমু আর তৃষাকে খেতে দিয়েছি, কারণ মার সাথে খেতে বসলে সোমু অনেক কথা বলে, এত কথা বলে মাকে খেতে দেয় না। সেই জন্য আগেই তৃষা আর সোমুকে খেতে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেলেই মাকে খেতে দেব। সোমু কি দিয়ে খাচ্ছ? আমি মাংস দিয়ে খাচ্ছি। কিসের মাংস? মুরগি দিয়ে। মুরগির মাংস? পেটে গিয়ে মুরগি মাংস ডাকবে, কক কক, দেখবে না? এদের কাছে আপনি ভাত খাবেন তো? মাথাটা কি গেছে? চুপচাপ খা। আপনি মা খান। আচ্ছা, মাংসটা কেমন হয়েছে বল? মাংস খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে? আচ্ছা, কে রান্না করছে? আপনি রান্না করেছেন? আমি রান্না করিনি, তোর ভাইজি রান্না করছে, গুড্ডু রান্না করছে। যে রান্না সে আবার চুল বাঁধে। তো গুড্ডু তো চুল ছোট ছোট, বাড়তেই পারে না। টুকটুকি যখনই ছিল জানো, আচ্ছা কি বলছি জানো, পার্টি চালাতে বাসে এই মাংস খেয়েছি পাপড় কাজু সবু বলতো আমার নাম আপনার নাম এই ভাত আমি ওই একলাই খাই। এভরিওয়ান, গুড ইভিনিং। দুপুরে খাওয়া দাওয়ার পর আজ আর রেস্ট হয়নি, কারণ ঘরের অবস্থা কি তোমরা দেখতেই পাচ্ছ। এখন একদম সন্ধ্যে 7:30 সময়। সকালে যে তোমাদের সাথে শেয়ার করলাম, সব পুরনো খাটগুলো খোলা হয়েছিল, ঘর সেই জন্য লন্ডভন্ড ছিল। এবার নতুন খাট ঢুকছে ঘরে। ঘরের ফার্নিচারই হোক বা মানুষই হোক, পুরনো হয়ে গেলে একটু কদরটা কমেই যায়। মানুষের ক্ষেত্রেও তাই হয়। অনেক মানুষ আছে যেমন পুরনো হয়ে গেলে সেই মানুষের গুরুত্ব দিতে ভুলে যায়, আর ফার্নিচারের ক্ষেত্রে তো সেটা অনিবার্যনীয়, কারণ একটু কিছু পুরনো হলে নতুন আনতে ইচ্ছে করে, আবার নতুন করে সাজাতে ইচ্ছা করে। কিন্তু মানুষের ক্ষেত্রে তো নতুন করে সাজানো হয় না, এই ফার্নিচার, জামা কাপড় এইসব দিয়েই সাজানো হয়। কিন্তু মানুষ পুরনো হয়ে গেলে যতই বিরক্তি হোক না কেন, তাকে কিন্তু ফেলে দেওয়া যায় না। লাগবে লাগবে, নিচু করো, নিচু লাগবে। খাটগুলো সব ঢোকানো হয়ে গেছে, এবার বেডরুমের খাটটা আগে সেট করছে। এটা সেট হয়ে গেলে ড্রয়িং রুমের খাটটাও সেট করবে। আজকে আমাদের ঘরের অবস্থা একদমই খারাপ, কারণ সব কিছু উলটপালট হয়ে আছে। তোমরা দেখতেই পাচ্ছ, সমত ওর রুটিন অনুযায়ী সোফায় বসে বিস্কিট খাচ্ছে, মা কথা বলছে। আজকে আর টিভি চালানো হয়নি, সেই জন্য সময় একটু মনক্ষুণ্ণ আছে আমাদের প্রতি। তৃষার আজ ভারী মজা, ওর ঘরে নতুন ফার্নিচার এসছে, সেন্টার টেবিল এসছে। যে আমার ঘর গোছাতে অনেক টাইম লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘরটা অগোছালো হয়ে আছে, চারিদিকে একদম ছড়ানো ছিটানো জিনিস। এটা গোছাতে যে কত টাইম লাগবে আমি নিজেও জানি না। রুমের খাটটা মোটামুটি সেট করা হয়ে গেছে, প্লাইউডটা বসালেই একদম কমপ্লিট হয়ে যাবে। বেডরুমের খাটটা কমপ্লিট করা হয়ে গেছে, সেট করা। এবার ড্রয়িং রুমেরটা করবে। এবারে ড্রয়িং রুমেরটা সেট করছে। ড্রয়িং রুমেরটা খাট নয়, ডিভাইন, একটা লোক ঘুমোতে পারবে, এর বেশি নয়। সমস্ত ফার্নিচারগুলো সেট করতে করতে রাত্রি প্রায় 9টার মতো হয়ে গেছে। ওরা চলে গেলেই শুরু হবে আমার কাজ। সমস্ত কিছু গুছাতে হবে, সমস্ত ঘর উল্টো পাল্টা করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো গুছাতে গুছাতে কতটা রাত্রি হবে জানি না। আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। তোমাদের কাছে রোববারে সারাদিনের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করো। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই হলো বেডরুমের খাটটা, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। আর এটা সাজালে মানে কার্লন ঠার্লন বেছালে তারপর বোঝা যাবে কতটা ফুটে উঠেছে। এই তো ডিভাইনটা সেট করছে।
তো আজকে এখানেই রাখছি, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও, ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা। আর পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ঘরে কী কী ফার্নিচার এলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। এখন আমার কাজ শুরু হবে। সবাইকে গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।